দেখো চিনির গিফট, দেখো দেখো অগ্নিদারা সব নিয়ে এসছে। আর এটা চিনির কেকটা রয়েছে এখানে। এই যে চেন্নাই থেকে এসে গেছে আমাদের গেস্ট কো সালাম করো। চল, টেডি বিয়ার পেয়েছে, ওটাকে পুরো ঝাতু করে দিয়েছে, পুরো অলরেডি ছিঁড়ে দিয়েছে অলরেডি। এই যে মোটামুটি আমাদের বেলুন ফেলুন সব রেডি। হ্যাঁ, মানে একটা গিট বাজাতে পারিনি, সেটা আলাদা ব্যাপার। এখন দেবপ্রিয়া বসে আমার বিয়ের অ্যালবামটা দেখছে। চিনি দেখো বসে ছবি দেখছে সব। কৃষ্ণেন্দুদা তনয় দিয়ে এনেছে এই গিফটটা চিনির জন্য, মাটিতে চলা স্পাইডারম্যান। ও দেখো ভেতর ঢুকে গেছে। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্লগটা খুবই স্পেশাল এবং আমার কাছে খুবই একটা কি বলবো মানে ইম্পর্টেন্ট ডে বলতে পারো। সো চিনির 1 বছরের জন্মদিন। ইয়েস, চিনিকে আমরা নিয়ে এসেছিলাম আগের বছর ডিসেম্বরে, আর আজকে ডিসেম্বরের 12 তারিখ। তো যে চিনির জন্মদিন, বেসিক্যালি চিনির জন্মদিনটা ছিল 12 তারিখে, যেটা ছিল বৃহস্পতিবার, কিন্তু তখন অলরেডি আমাদের অফিস ছিল, তাই জন্য আর করতে পারিনি জন্মদিন সেলিব্রেশনটা। আজকে হচ্ছে শনিবার দিন, আজকে হচ্ছে 14 তারিখ এবং আজকে সেলিব্রেশন করাবে চিনির জন্মদিন। বাড়িতে আজকে প্রচুর লোকজন আসছে, মানে আমাদের এখানকার যারা ব্যাঙ্গালোরের বন্ধু তারা সবাই থাকছে, প্লাস চেন্নাই থেকে দেবপ্রিয়া আসছে, মেকআপ ফ্যাকাল্টি ওখানকার, ওই ব্যাঙ্গালোরে কাজে আসছে, বাট আজকের দিনটা আমাদের সাথেই থাকবে পুরো দিন। তো জমজমাট একটা অনুষ্ঠান হতে চলেছে চিনির বার্থডে স্পেশাল। আমার বলতেই কেমন একটা লাগছে, বিকজ চিনিকে আমরা জাস্ট নিয়ে এসছি, আমার মনে হচ্ছে এই তো কালকে গিয়ে নিয়ে এলাম, মানে এটা এরকম ব্যাপার। দেখতে একটা 1 বছর কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারিনি। বাট এনিওয়েজ চলো ব্লগটা আজকে শুরু করি, আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই যে আমাদের চিনি সোনা বা আমাদের আজ স্পেশাল গেস্ট, আজের অ্যাট্রাকশন, চান টান করে পুরো রেডি হয়ে গেছে চিনি। এই যে সবাই একটু কমেন্টে চিনিকে অবশ্যই বার্থডে উইশ করে দিও, আর আমার চিনি সোনার জন্য প্রে করো যেন চিনি সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর এইভাবে হেসে খেলে বেড়াতে পারে। চিনি আজ প্রচুর লোকজন আসছে, কিন্তু হেভি এক্সাইটমেন্ট বুঝতেই পারছি। কি এখন নাবার জন্য দেখো ছটফট করছে। একটু ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে, তাই জন্য অনিন্দা এখন ওকে তুলে দিয়েছে। তাই এখন চিনি এখানে বসে আছে, বুলু বলে শোনাচ্ছে, বুলু বুলু বাবা, চলছে বাবা বলতে বলতে দেবপ্রিয়া চলে এসছে চেন্নাই থেকে, জাস্ট নামছে এখন বাড়ির সামনে। তো চলো দেবপ্রিয়াকে আগে রিসিভ করে বাড়িতে নিয়ে আসি, চিনির রিয়াকশনটা কি হয় ওকে দেখে আমি সেটাই দেখবো। চলো, এই যে চেন্নাই থেকে এসে গেছে আমাদের গেস্ট কো সালাম করো। চল, বললেন না সালাম না ঠিক আছে, যা করে যথেষ্ট। দেবপ্রিয়া নিয়ে এসে চিনির জন্য গিফট, দেখি একটা সুন্দর ড্রেস। ও মা, কেমন ডাকো ওকে। চিনি এদিকে আয়। বাবা সত্যি তো কি সুন্দর দেখতে কিন্তু জামাটা, বাহ। দেখ এই যে দেবপ্রিয়ার দেওয়া জামা পরে চিনি ঠিক হয়ে গেছে। চিনি কি পছন্দ, এই যে চলে গেছে দেবপ্রিয়ার কোলে। ও মা কি ভালো মিষ্টি লাগছে। চিনি দেবপ্রিয়া দরজা বন্ধ করেছে, আর চিনি আছে কেন দরজা বন্ধ করেছে। চিনি এদিকে আয়। এই যে দেবপ্রিয়া দেওয়া জামাটা পরে আমি ঘুরছি, জামাটা একটু বড় হয়েছে, আর একটু বড় হলে ও পড়তে পারবে। একটু পেটের কাজটা, বেলটা একটু ছোট হলে। ওই দেখো, এই যে চিনি দেখো, চিনি সেরকম খেলা করছে দেবপ্রিয়ার সাথে। চিনিকে আমি এখন নিয়ে চলে যাবো, চিনিকে নিয়ে চলে যাবে চেন্নাই। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ মেনুতে ছিল ভাত, ডাল, উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা, কাতলা মাছের কালিয়া করে টোরে এখন আমরা নিয়ে গেছি, বসে গেছি খাটে সবাই মিলে। আর এখন চিনির জন্মদিনের জন্য বেলুন ফোলানো হচ্ছে, ডেকোরেশন করার জন্য। জন্মদিনের জন্য ফোলানো হচ্ছে রে এটা বেলুন। এই যে মোটামুটি আমাদের বেলুন ফেলুন সব রেডি। হ্যাঁ, মানে একটা গিট বাজাতে পারিনি, সেটা আলাদা ব্যাপার। তো মোটামুটি ফোলানোর জন্য, গিট লাগানোর জন্য। ও আচ্ছা, তো এখন সব লাগানো হচ্ছে। সেই যে আমাদের ডেকোরেশন পুরোপুরি ডান। আর পুরো সাজতে দেবপ্রিয়া সাজিয়েছে, কারণ আমি খুব ভুলভাল বেলুন লাগাচ্ছিলাম। সো দেবপ্রিয়া পুরো সাজিয়ে দিয়েছে। অ্যান্ড ইয়াস, এটা হচ্ছে চিনির বার্থডে ব্যাকগ্রাউন্ড। এখন দেবপ্রিয়া বসে আমার বিয়ের অ্যালবামটা দেখছে। চিনি দেখো বসে ছবি দেখছে, সব মা বাবার বিয়ের ছবি। দেখ দেবপ্রিয়াকে মোটে ছাড়ছে না চিনি,
ওর পাশেই শোবে। ওকে সেই ছোটবেলায় আমাদের মামার বাড়ি থেকে এলে না আমরা এরকম করতাম, কে যে নতুন কেউ এলে তার সাথে থাকতাম, চিনি ওরকম। দেখ নেক্সট ছবি দেখ চিনি, দেখো ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। সো গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন এসে গেছি রান্নাঘরে আর বানাচ্ছি চিকেন চাপ। তো আজকে আমাদের মেনু হচ্ছে প্রথমেই আসার পর চা সিঙ্গারা সমস্ত গেস্টদের জন্য, তারপর চিনির কেক কাটা হবে। চিনির কেকটা যেহেতু পেট কেক তাই আমরা কেউ খেতে পারবো না, ওটা চিনির জন্য এক্সক্লুসিভলি আনা হয়েছে। আর মেইন কোর্স থাকছে আজকে চিকেন বিরিয়ানি, যেটা বাইরে থেকে আউটসোর্স করা হচ্ছে, আর চিকেন চাপ তার সাথে থাকবে, যেটা আমি বাড়িতে বানাচ্ছি কারণ শরীরটা ভালো নেই তাই পুরো মানে কি বলবো জিম্মেদারিটা নিজের ওপর নিতে পারিনি, না তো বাড়িতে সবটা বানাতাম। বাট এনিওয়েজ কালকে রাত্রিবেলা আমি চিকেন চাপ পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন জাস্ট মেন রান্নাটা করা শুরু করব। সো এটা হচ্ছে আমার চিকেন চাপ, যেটা কালকে রাতে আমি পুরো ম্যারিনেট করেছি, কাজু বাটা, পোস্ত বাটা, দই, সমস্ত মশলা, তারপর জায়ফল, জয়িত্রী সবকিছু দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে, ওভারনাইট ম্যারিনেট করে রাখা আছে। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি ঘি আর সাদা তেল, এবার শুরু করব রান্নাটা। দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে, আমাদের বাড়িতে সব গেস্টরা চলে এসেছে, আমার রান্না বান্না সবকিছু ডান। কৃষ্ণেন্দু দাদা এখন চলে এসছে, অগ্নিদাদার আসতে এখন দেরি হবে, তো চলো যাওয়া যাক ওই ঘরে, দেখা যাক কি হচ্ছে। কৃষ্ণেন্দু দাদা তনয় দিয়ে এনেছে এই গিফটটা চিনির জন্য, মাটিতে চলা স্পাইডারম্যান। ও দেখো ভেতরে ঢুকে গেছে। চিনি জাস্ট আওয়াজটা শুনে চিনি আয় না, এমনি দেখি কি করে। হ্যাঁ করো না, চালাও না দেখি কি করে। হ্যাঁ ভয় পেয়েছে। কি হচ্ছে চিনি এটা? দেবপ্রিয়া চলে যাচ্ছে কারণ ব্যাঙ্গালোর এসছে, তো এখানে পাপ টাপ ঘুরবে এখন আর কি, তো বাড়ির লোক যারা দেখছো একটু বুঝে নাও। তো যাই হোক দেবপ্রিয়ার কাছে ছেড়ে দিয়ে আসেন, আমাদের গেস্ট এখনো সবাই এখানে সিঙ্গারা দিয়ে শুরু করেছে, আরো লোকজন আসছে। তো ইয়েস চিনি কিন্তু মনটা একটু খারাপ হয়ে যাবে। 2000 years later. এসে গেছে আমাদের গেস্টরা সবাই, মামার বাড়ির তত্ত্ব এসেছে আবার। তোমার হ্যাপি বার্থডে দেবস্মিতা এতটা ক্লোজে, দেখো দেখো এটা ধরেই নে, কিছু হবে না। এইগুলো করতে রি অর্বিতা, আমি দেখো হাত তো চেপে ধরে এসে, কেমন আরে কিছু করবে না, দেখো তোকে কেমন আজকে ওর একটা বন্ধু এসেছিল, ফার্স্ট টাইম দেখলো, তারপর ওকে ছেড়ে যাচ্ছে না, ঠিক আছে। চিনি কত দেখ, চিনির দেখ, দেখো চিনির গিফট দেখো, দেখো অগ্নিদারা সব নিয়ে এসছে, আর এটা চিনির কেকটা রয়েছে এখানে, চিনির কেক যেটা কেউ খেতে পারবে না, ওটা চিনিই খেতে পারবে কারণ ওটা শুধু ওটস আর চিকেনের কেক। চলো এগুলো আনবক্স করি। ফার্স্ট গিফট, এই যে গিফট খোলা হচ্ছে আবার। এটা সুন্দর টেডি বিয়ার আছে, ইয়েস ব্যাস হয়ে গেল। আওয়াজ করে এরা চিনি সব করা পিছনে ছেড়ে দেবো, স্পাইডারম্যান যাবে, ওই যাবে, সব করে। বাবা এটা তো কি সফট, এটা তো আমি নিয়ে শুতে পারবো। চিনি ভাই এসে চিনি, হ্যাঁ পছন্দ, এবার অ্যাট্রাক্ট হয়েছে, হ্যাঁ পছন্দ হয়েছে, শিওর পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ শুটছে। নেক্সট কল, নেক্সট কল, হয়ে গেছে, হয়ে গেছে, 2 সেকেন্ডে বেশি সময় দেওয়া যাবে। চলো নেক্সট। দেখি চিনির কি ভাগ্য, হ্যাঁ আমিও জীবনে এত গিফট পাইনি কখনো। বাবা এটা একটা বাজে কথাটা বলে দিলে না, মানে একটা যা হোক কিছুটা বলে দিল। এত এই স্টেটমেন্টটা আমার জন্মদিনে আমি শিখলাম, আমার জন্মদিনে এটা এটা একটা, হ্যাঁ এটা না আমার বাবা, এটা তো মনে হচ্ছে গৃহপ্রবেশে চিনি পড়বে, কারণ আমার শাড়ি কালারটা সেম সাইজ, একদম সাইজ ঠিক আছে, হ্যাঁ সুন্দর ভাবে হয়ে যাবে একদম। ওকে একটু ছোট সাইজ দিলে বেটার। হ্যাঁ সুন্দর লাগছে চিনির জামা,
গৃহপ্রবেশের জামা, কুর্তা এসে গেছে। কুর্তা পরে বসে। বেনারসি কুর্তা। সুন্দর দেখতে। বাবা এটা কি? জলে বোতল স্কুলে যাবে। ও ও আচ্ছা, আরে আমার মা চলে এসেছে রাস্তায়। তুই আসিস নি তারপর? তো চিনিকেও ভাল লাগে, তুই যতই বল না, ইউ লাভ চিনি, তুই অলমোস্ট 70% ভয় কাটিয়ে দিয়েছিস। আর ওটা মিসেস কেরালা। ট্রিটস এসছে, ওরে বাবা রে। এই বাবা, গুড বাই বলবো, মুখে পুজো দেবো। আরেকটাও আছে, ও গড, এর চিকেন বাটার মশলা। কত কিছু। বাকিগুলো ধরো বিস্কুটটা একটু খেলে ইন্টারেস্ট ওর প্রতি বেশি হবে। এটা কি আছে? ও এটা ডেন্টাল স্টিক্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা ইয়েটা দিয়েছে না এটা? ওই যে কালারফুল একটা স্টিক্স কি জানি। হ্যাঁ ওটাও মনে হয় ওই দাঁতের ভালোর জন্য। এমনি চিবায় বসে বসে চিবিয়ে যায়। দাঁতটা হ্যাঁ। তাহলে ভালো থাকবে, ক্যাভিটিস হবে। ওই বাবা, কত কিছু গিফট পেয়ে গেছে চিনি। এই যে আরেকটা এইটা আরেকটা দেবপ্রিয়া। দেবপ্রিয়া দিয়েছিল ওটা। বাবা প্রচুর চিনির কত গিফট পেয়ে গেছে, চিনির কেক। এই যে সবকটা এতগুলো গিফটের মধ্যে চিনির যেটা পছন্দ হয়েছে ওই টেডি বিয়ারটা, ব্যাস বসে পড়েছে ওটাকে নিয়ে চেয়ারানোর জন্য। চিনি যেটা সব থেকে পছন্দ হয়নি সেটা হচ্ছে স্পাইডারম্যানটা। ও দেখলেই ভয় পেয়ে গেছে। এই তো না, এটা কি এখানে রাখলে না আওয়াজ করে, আওয়াজ করতে করতে এগিয়ে চলে যায় আর তাতে ভয় পেয়ে যাচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. আচ্ছা নিচের দিকে তো তাকা। Happy birthday dear Chidi. হ্যাপি বার্থডে টু ইউ। কি দেখি? ও দেখতে পাচ্ছে না, চোখ বন্ধ হয়ে আরে মুখটা ঢেকে গেল। খুলে যাবে মুখটা খুলে যাবে। পছন্দ হচ্ছে। এবার কেকটা খাওয়ার জন্য খাও, কেকটা খাও। হ্যাঁ গুড বয়, গুড বয়, গুড বয়, খেয়েছে। যা, আমার 2 টাকা উঠে হয়েছে। আরেকটা খাওয়ার চেষ্টা করছি। যাক, আমার 2 টাকা উঠে হয়েছে, অ্যাটলিস্ট মুখে তো দিয়েছে। চিনি না এই তো খেয়েছে, এই তো চিনি খেয়েছে। হ্যাঁ 6000 টাকা উঠছে। আর একটু কাটতে হবে। ঠিক আছে, এটা খেয়েছে মানে ওটা খেয়ে নেবে, বাকি আস্তে আস্তে খেয়ে নেবে। সো আমার এখানে খাবার দাবার চলছে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট ইজ ডান। তো আমাদের আজকে 10:30 বাজে এখন আমাদের। 10:30 প্রচুর গল্প কথা হয়েছে, সেখানে পুরো ধরে বসে একটা আসর হয়ে গেছে। আর চিনি হচ্ছে আগে সেন্টার অফ অ্যাট্রাকশন। এটা একটা ওই টেডি বিয়ার পেয়েছে, ওটাকে পুরো ছাতু করে দিয়েছে, পুরো অলরেডি ছিঁড়ে দিয়েছে। আর এখানে চিকেন চাগানো লাস্টে একটুখানি লাস্ট ফিনিশিং মুভ চলছে। আর এখানে আমাদের বিরিয়ানি, আজকে মেনু হচ্ছে আমাদের বিরিয়ানি, চিকেন চাপ, আর এই কাকু চিকেন বিরিয়ানি খাবে না বলে কাকুর রুটি আছে। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো আমাদের খাওয়া দাওয়ার পালা এখানে চলছে। আমাদের ফার্স্ট লটের গেস্ট খেয়ে দিয়ে চলে গেছে, অগ্নিদারা সবাই। আর এখন আমরা বসেছি 4 জনে, আমি, তনয়াদি, কৃষ্ণেন্দুদা আর অনিন্দ। তো এখন আমরা জাস্ট খাবো, খুব খিদে পেয়েছে, সন্ধ্যায় কিছু খাইনি। তো চলো খাওয়া যাক বিরিয়ানি এন্ড চাপ। তো এই যে বিরিয়ানি আর তার সাথে চাপ। কেমন হয়েছে চাপটা? ভালো আছে, হেভি হয়েছে। থ্যাংক ইউ। এখন বাজে 1:45, আমাদের সমস্ত গেস্টরা চলে গেছে বাড়িতে। এখন আমি, অনিন্দা, চিনি এসে। চিনির মনটা খুব খারাপ। অগ্নিদা যাচ্ছে, কুইকি করছে, কৃষ্ণেন্দুদা যাচ্ছে, তখনও কুইকি করে আছে। এর মধ্যে আমার সব বাসন মাজা হয়ে গেছে। প্রচুর কাজ হয়েছে আমাদের, প্রচুর কাজ আমাদের মানে হ্যাঁ, মানে আমি তো খাবারগুলো দিলাম না। আচ্ছা ব্লগে দেখিয়েছি, তুই দেখছিলিস। ওকে ঠিক আছে, মানে আমি দিয়েছিলাম, মানে এরকম ব্যাপার।
যাই হোক এনিওয়েজ এখন প্রচন্ড টায়ার্ড, এবার শুয়ে পড়বো, চিনিকেও ঘুম চিনি পাড়িয়ে প্রচুর দেবো। gift পেয়েছে, চিনি প্রচুর gift প্রচুর গিফট পেয়েছে, থ্যাঙ্কস টু এভরিওয়ান, সবার জন্য। চিনির জন্মদিনটা, প্রথম বছর জন্মদিনটা কিন্তু খুব ভালো আমরা কাটিয়েছি। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং তোমাদেরকেও। আর তোমরা সবাই দেখতে থাকো স্পন্দনের চ্যানেলকে, প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যান্ড তোমরা সবাই জানো সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায় চলে আসবে নতুন ব্লগ। আজকের মতো ব্লগ থেকে এখানে আমরা তিনজনে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব 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 তাড়াতাড়ি। চলো টাটা অ্যান্ড গুড নাইট। টাটা চিনি।